লাড্ডু গোপালের সিংহাসন তৈরি করে সাজালাম নিজের মনের মতো করে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আগের পার্টে তো দেখেইছো আমাদের নিজেদের মিলের কাঠ চেরাই করে সেটা থেকে সিংহাসনের পার্ট গুলো বানিয়ে লাস্ট ফিনিশিং এর জন্য এক জায়গায় দিয়ে আসা হয়েছিল। আর আজকেই সন্ধ্যায় বেরিয়েছি সেটা আনার জন্য। হাসিটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফিনিশিংটা আমার কতটা পছন্দ হয়েছে। তারপর বাবাকে দেখালাম, বাবারও কিন্তু বেশ পছন্দ হয়েছে। তবে এখানে শেষ নয়, আমাদের মাধব যার জন্য এত কিছু, যার দয়াতে সমস্ত কিছু, তাকে তো এই শুধুমাত্র কাঠটার উপর বসিয়ে দেওয়া যাবে না, তার সিংহাসনটা রাজকীয় করে তুলতে হবে। আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, বাড়িতে ঠাকুরও তৈরি হয়, তাই ঠাকুরের মোটামুটি কিছু জিনিস আমাদের বাড়িতে থেকেই থাকে। আর সেখান থেকে এই সাদা কাপড়ের টুকরো আর লেসটা বার করলাম, আর সেটা দিয়ে এই সুন্দর সিংহাসনটাকে কিন্তু সাজানো হচ্ছে। যেরকমটা মা অনলাইন থেকে নেও ভেবেছিল সেই রকম তো হয়নি, বরং তার থেকে আরো বেশি সুন্দর হয়েছে। আমার তো তাই মনে হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ওই রকম হয়েছে নাকি ওর থেকেও ভালো হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে যেটুকু করা হয় সেটুকুই তো কম। শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই দেওয়া আর প্রত্যাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। আর আমার মনে হয় তা দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। আমাদের মাধবের মুখের হাসি ফুটেছে, তার মানে তার সিংহাসনটা পছন্দ হয়েছে। সিংহাসনটা তো অবশ্যই সুন্দর হয়েছে, তবে মাধব যখন তার উপরে বসেছে পুরোটা যেন আলো হয়ে গেছে। ওই সিংহাসনের সৌন্দর্য আরো 100 গুণ বেড়ে উঠেছে। কি ঠিক বললাম তো? তোমরা কিন্তু